এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেছেন গত ৮ মাসে দেশ থেকে প্রায় ৯০,০০০ কোটি টাকা পাচার হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফর্ম বিতরণ এবং সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় এসব কথা জানিয়েছে তিনি। মির্জা আব্বাস বলেন, মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত দেওয়ার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত কেউ নিতে পারে না মন্তব্য করে তিনি বলেন, করিডোরের বিরুদ্ধে অবস্থান নেবে বিএনপি। তিনি আরও জানিয়েছেন, মিডিয়ার স্বাধীনতার কথা বলা হলেও এই সরকারের বিরুদ্ধে কোনো মিডিয়ায় কোনো কথা নেই। বর্তমান সরকারের সাঙ্গপাঙ্গরা লুটপাট ব্যাংক ডাকাতি করছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, দেশ এখন পাচারকারীদের পাল্লায় পড়েছে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে টিপে বসেছে, ঘাড় থেকে আর নামতে চান না, ওনাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা। আমরা বুঝে নিতে চাই, আমরা ভিক্ষা চাই না।